আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে সুজি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি। তো আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে পুড়ে যাবে। তো কিছু কিশমিশ দিয়ে কিশমিশগুলো নেড়ে চেড়ে নিব। কিশমিশগুলো ফুলে উঠলে বোঝা যাবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। তো এমন অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এখন কিশমিশগুলো উঠায় নিব। কিশমিশ উঠিয়ে নিয়ে এখন 2টো ছোট এলাচ দিয়ে দিব। আর কিছু কাজু বাদাম দিয়ে দিব কুচি করে, দিয়ে একটু নেড়ে নিব। এখন সুজি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা ভালো করে ভেজে নিব। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। চুলার আঁচটা কমিয়ে ভেজে নিব। সুজি ভাজা হয়ে গেলে বোঝা যাবে রঙটা পরিবর্তন হয়ে আসবে। আমার রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। অবশ্যই গরম দুধ দিতে হবে এখানে, দিয়ে অনবরত নাড়তে হবে। তো একসঙ্গে সব দুধ দিব না, কিছুটা দিয়ে নাড়তে হবে, কারণ দলা পেকে যেতে পারে। এখন বাকি দুধগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। অনেকটা ঘন হয়ে এসেছে। সুজি ফুটে উঠলে অনেকটা ঘন হয়ে আসে। তো এখন আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন, যারা কম খান একটু কমিয়ে দিবেন। তো আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি 1 কাপের জন্য। তো সুজিগুলো ফুটে উঠেছে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। এখন একটা ডিশে বেড়ে নিব। বেড়ে এভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন, বাদাম কুচি দিতে পারেন। তো আমাদের সকালের নাস্তায় আমরা সুজি দিয়ে পরাটা রুটি খেয়ে থাকি। তো আমাদের সকালের নাস্তায় সুজি লাগে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।